আসসালামু আলাইকুম। এই ভিডিওটা মূলত একজনের অনুরোধে করা। আমাকে একজন বেশ কিছুদিন ধরে একটা অনুরোধ করে যাচ্ছেন যে ভাইয়া, আমাকে কেউ একজন একসময় আমার ফ্রেন্ড ছিল, কিন্তু এখন সে আমাকে আজে বাজে কথা বলে, আমাকে আমাকে একটু জিনিস থেকে বেশি হলে বাজে বাজে কথা বলে, ইভেন কি আমার যে কোনো কথা নিয়ে ট্রল করে, আমাকে আমাকে খোঁচা মেরে কথা বলে, ইভেন কি তার মাকে নিয়েও নাকি কথা বলে। ভাইয়া এই অবস্থা আমার করণীয় কি? তো আমি তাকে তার করণীয়টা অনেকবার বুঝিয়ে বলেছি, কিন্তু তার অনুরোধ যে ভাইয়া এরকম আমার মতো অনেকেই আছে, তার অনুরোধ যে আমার মতো অনেকেই আছে যাদেরকে কি অনেক সময় খারাপ খারাপ কথা বলা হয়, খারাপ খারাপ খোঁচা মারা হয়, এমনকি কি আমাদের ফ্যামিলি নিয়েও বলা হয়। সে আমাকে যেটা বলেছে আর কি, এই মুহূর্তে আমার করণীয় কি, এটা নিয়ে যদি একটা ভিডিও করেন তাহলে ভালো হতো। তো বিষয়টা হচ্ছে আসলে যে শুধুমাত্র যে তাকে নিয়ে খারাপ খারাপ কথা বলা হয় ব্যাপারটা এমন না। আপনি একটা জিনিস খেয়াল করলে দেখবেন যে আমাদের চারপাশে, আমাদের সবার চারপাশে যে মানুষগুলো থাকে তারা সব সময় আমাদেরকে নিয়ে ভালো কিছু বলে না। আমাদের চারপাশে এমন কিছু মানুষ আছে যারা আমাদেরকে নিয়ে ভালোও বলতে পারে, খারাপও বলতে পারে। আপনি আপনার চারপাশে দেখেন এমন কিছু মানুষ আছে যে আপনাকে নিয়ে খারাপ কিছু বলতেই পারে। আমার চারপাশে এমন কিছু মানুষ আছে যে আমাকে নিয়ে খারাপ বলতেই পারে। আমাকে নিয়ে ভালো বলার মতো মানুষ যেমন আছে, আপনাকে নিয়ে ভালো বলার মতো মানুষ যেমন আছে, ঠিক তেমনি খারাপ বলার মতো মানুষও আছে। কথা সেটা না, কথা হচ্ছে এই মুহূর্তে আমাদের করণীয় কি। যেহেতু আমাকে যিনি অনুরোধ করেছেন তার সমস্যাটা একটু বেশি, তাকে বেশি খোঁজা মারা হয়, তার কথা অনুযায়ী বেশি বাজে ব্যবহার করা হয়, তার মাকে নিয়ে বলা হয়, খারাপ খারাপ কথা বলা হয় কোনো কারণ ছাড়াই। তো এক্ষেত্রে আমি বলবো যে যদি কেউ আপনার সাথে খারাপ ব্যবহার করে, সেই ক্ষেত্রে প্রথম করণীয় হচ্ছে এটা যাচাই করা যে ওই খারাপ ব্যবহারটা করার পেছনে আপনার কোনো দোষ আছে কিনা। সে কি আপনার সাথে আপনার কোনো আচরণের কারণেই খারাপ ব্যবহার করছে কিনা। যদি আপনার কোনো আচরণে সে আপনার সাথে খারাপ ব্যবহার করে, তাহলে আপনি তার থেকে ক্ষমা চেয়ে নেন। আপনার যে আচরণের জন্য সে খারাপ ব্যবহার করছে, আপনার যে আচরণ খারাপ ছিল এবং আপনার কোনো খারাপ আচরণের জন্য যদি সে পাল্টা খারাপ আচরণ করে, প্রথমে আপনি তাকে সরি বলেন যে ভাইয়া আমি যেটা বলছি সেটার জন্য সরি। তারপর আপনি তার কাছে মাপ চেয়ে আপনি হয়তোবা তার খারাপ বলা থেকে বেঁচে যেতেও পারেন। কিন্তু পরিস্থিতি যদি এমন হয় যে না আপনার কোনো দোষ নেই, আপনার কোনো দোষ নেই, শুধু শুধু আপনার সাথে খারাপ ব্যবহার করা হচ্ছে, শুধু শুধু কোনো কারণ ছাড়াই আপনার সাথে খারাপ ব্যবহার করা হচ্ছে, তখন আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যথাসম্ভব এড়িয়ে চলা। প্রথম কাজ হচ্ছে এড়িয়ে চলার আগে প্রথম কাজ হচ্ছে যে ব্যক্তিটা খারাপ ব্যবহার করছে তাকে বুঝিয়ে বলা, তার সাথে সুন্দর আচরণ করা। সে যত খারাপ ব্যবহার করুক আপনি আরো সুন্দর আচরণ করুন। প্রথমে তার সাথে সুন্দর আচরণ করে দেখুন, ভালো আচরণ করে দেখুন, উত্তম আচরণ করে দেখুন, দেখেন তার খারাপ ব্যবহারটা বন্ধ হয় কিনা। বন্ধ হয়ে গেলে তো ভালো, যদি বন্ধ না হয় আবার দ্বিতীয় ধাপে যান। দ্বিতীয় ধাপে সেটা হচ্ছে যে তাকে যথাসম্ভব এড়িয়ে চলার চেষ্টা করুন। তাকে যথাসম্ভব এড়িয়ে চলার চেষ্টা করুন। কারণ আপনি তো যতটুকু করার করেছেন, ভালো ব্যবহার করে দেখেছেন, কাজ হয় নাই, এবার তাকে এড়িয়ে চলুন। কিন্তু এড়িয়ে চলার পরেও কাজ হচ্ছে না, সে আপনার সামনে বলেই যাচ্ছে, আপনার ফ্রেন্ডের সামনে আপনাকে রোস্ট করতেছে, ট্রোল করতেছে। আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে ডোন্ট কেয়ার। ওই যে এড়িয়ে চলাই ডোন্ট কেয়ার। এবং আপনি যদি মনে করেন আপনার আশেপাশে বন্ধু বান্ধব কি মনে করছে, আপনি আশেপাশে বন্ধু বান্ধবকে বুঝিয়ে বলেন যে দেখেন সে যা বলছে তা আসলে ঠিক না, তার সবগুলোই মিথ্যা, আসলে কি আমি এরকম কিছু করিনি। যদি সে আপনার সাথে খারাপ ব্যবহার করতে গিয়ে কোনো বাজে আচরণ করে কিংবা বাজে কিছু সে টেনে আনে অথবা মিথ্যা কিছু আপনার নামে চালিয়ে দেয়, তখন আপনি বলেন যে দেখো ভাই এগুলোতে আমি জড়িত না। এরপরও যদি আপনার আশেপাশে বন্ধু বান্ধব ওই খারাপ ব্যক্তি কথা শুনে আপনাকে খারাপ মনে করে, তাহলে মনে রাখবেন তারা আপনার প্রকৃত বন্ধু না। কারণ আপনার প্রকৃত বন্ধুর সামনে আপনার নামে যতই বানায় মিথ্যা কথা বলা হোক, সে এগুলো গায়ে নিবে না। আর একটা কথা হচ্ছে এগুলোতে নিজে কষ্ট পাওয়া যাবে না। যতক্ষণ আপনি কষ্ট পাবেন ততক্ষণই ক্ষতি। আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে আমি তো কোনো অপরাধ করিনি, সে শুধুই বলতেছে,
তাহলে আমি কেন কষ্ট পাবো? আপনি কষ্ট পাবেন না। আরেকটা কথা হচ্ছে, সে আপনার সাথে খারাপ ব্যবহার করছে, আপনিও কি তার সাথে খারাপ ব্যবহার করবেন কিনা? কখনোই না, কখনোই না। কারণ সে আপনার সাথে খারাপ ব্যবহার করছে, আপনি যে পাল্টা তার সাথে খারাপ ব্যবহার করতে যান, তাহলে লাভটা কি হবে? লাভ তো নাই, বরং অনেক ক্ষতি আছে। প্রথম ক্ষতিটা হচ্ছে, যে আপনার সাথে খারাপ ব্যবহার করলো, সেই জন্য আপনিও তার সাথে খারাপ ব্যবহার করলেন, গালিগালাজ করলেন, এটা একটা পাপ, এটা একটা পাপ। দ্বিতীয় কথা হচ্ছে, এতে সমস্যা কমবে না, বরং আগুনে ঘি ঢালার মতো, আগুনে কেরোসিন ঢালার মতো আরো বেশি কি সমস্যা বেড়ে যাবে। তখন দেখা যাবে যে পরিস্থিতি একেবারেও হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে। তাই এটা করা যাবে না। তো আমরা যেটা করতে পারি, প্রথম কথা হচ্ছে তাকে আমি বুঝিয়ে বলতে পারি, সে বুঝিয়ে বলার পরও মানছে না। দ্বিতীয়ত আমি তাকে অ্যাভয়েড করতে পারি, তাকে আমি অ্যাভয়েড করতে পারি। আর যাদের সামনে সে এগুলো বলছে, তাদেরকে বুঝিয়ে বলা যে সে যা বলছে তা ঠিক না, আর এগুলোর জন্য আমি নিজে মনে কষ্ট পাওয়া যাবে না। আর সর্বশেষ কথা হচ্ছে, তার সাথে পাল্টা খারাপ ব্যবহার করা যাবে না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।